লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর নাম রহমান থাকবে না, আল্লাহর নাম রহিম থাকবে না, আল্লাহর নাম গফুর থাকবে না, আল্লাহর নাম হয়ে যাবে কাহ্হার। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানের দল, পর্দার আড়ালের মা বোনেরা আমার, দুনিয়ায় আপনাকে আমাকে পাঠাইছে শুধু আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইছে তার ইবাদত করার জন্য। দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইছে আমার আপনার নবীর সুন্নতগুলো পালন করার জন্য। আজকে তাকাইয়া দেখেন, মুসলমানের বাচ্চাগুলো আজকে কোরআনকে অবমাননা করে, মুসলমানের বাচ্চাগুলো আজকে নবীকে গালি দেয়, আজকে ক্ষমতার জন্য ইসলামকে আজকে বাদ দিয়ে দেয়, আজকে ইসলামকে গ্রহণ করতে চায় না, আজকে ক্ষমতার জন্য, শুধু নেতার জন্য আজকে ইসলামকে গালি দিতে দ্বিধাবোধ করে না, আজকে আলিমকে গালি দিতে দ্বিধাবোধ করে না, আজকে আলেমদের সাথে খারাপ ব্যবহার করে। ও দুনিয়ার মুসলমানের দল, দুনিয়াটা চিরজীবনের জন্য না, আপনার আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজরাইল প্রতিদিন আপনার আমার পিছে ঘুরতে আসে। ও দুনিয়ার মুসলমানের দল, কখনকার মৃত্যু হয়ে যায় কেউ জানে না, কেউ জানে না। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেন, মৃত্যুর জন্য এমন প্রস্তুতি নেন আপনি আমি মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলার কাছে জানি জবাবদিহি না করতে হয়। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, ও দয়ার মালিক আল্লাহ, আমার মৃত্যুটা জানি আল্লাহ সহজভাবে মৃত্যু হয়। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, দয়ার মালিক ও আল্লাহ, খারাপ পথে চলেছি রে আল্লাহ, কত গুনাহ করেছি রে আল্লাহ, আপনি যদি মাফ না করেন মালিক আল্লাহ, মাফ করার মতো আর কেহ নাই। হযরত আদম আলাইহিস সালাম শেষ নবীর উম্মতদের উদ্দেশ্যে বলতে আছে, ও শেষ নবীর উম্মতের দল, তোমাদের কতটা সুবিধা আল্লাহ তাআলা করে দিয়েছে। আমি আদম একটা ভুলের কারণে আল্লাহ তাআলা আমার পোশাক থেকে জামা কাপড় খুলিয়ে দিল, আমাকে উলঙ্গ করে দিল, আমার স্ত্রীকে উলঙ্গ করে দিল, আমার আর আমার স্ত্রীর দূরত্ব বাড়াইয়া দিল, আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করে দিল। আমি আল্লাহর কাছে এত ক্ষমা চাইলাম, এত ক্ষমা চাইলাম, আল্লাহ তাআলা আমাকে মাফ করলো না। আমাকে মাফ চাওয়ার জন্য একটা নির্ধারিত জায়গা আল্লাহ তাআলা বানিয়ে দিল। আল্লাহ তাআলা বলল, যাও অমুক জায়গায় যাইয়া আমি আল্লাহর কাছে তুমি দোয়া করো, তাহলে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। ও দুনিয়ার মুসলমানের দল, আল্লাহ তাআলা আপনার আমাকে কতটা ভালোবাসেন দেখেন, শেষ নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে কতটা ভালোবাসে দেখেন। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ও শেষ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা তোমাদেরকে এত ভালোবাসে, তোমরা যদি গভীর সমুদ্রে যাইয়া যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ও মালিক আল্লাহ, বড় গুনাহ করে ফেলাইছি রে আল্লাহ, এত বড় গুনাহ করছি আল্লাহ, তুমি ক্ষমা না করলে কেউ ক্ষমা করবে না। আদম আলাইহিস সালাম বলেন, ও শেষ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা তোমাকে, তুমি যেখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করবা, এক ফোঁটা চোখের পানি ফলাইতে তোমার দেরি হবে, আর তোমার রব, আমার রব আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি করবে না। এই জন্য দুনিয়ার মুসলমানের দল, দুনিয়ায় আপনার আমার জিন্দিগিটা চিরস্থায়ী না। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করে বলেন, ও দয়ার মালিক, গুনাহ করিতে করিতে মাওলা অন্তরটা কালা করে ফেলাইছি, ও দয়ার মালিক, আপনি যদি মাফ না করেন মাওলা, মাফ করার মতো পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া করার মতো 2 রাকাত নামাজ পড়েন, গভীর রাত্রে উঠেন, কেউ সজাগ নাই, সবাই ঘুমিয়ে গেছে, অমন্ত অবস্থায় যায় নামাজটা লেসে 2 রাকাত নামাজের ভিতর যান, সিজদায় যে কান্না করেন, ও দয়ার মালিক
আল্লাহ গুনাহ করছি রে আল্লাহ, আমি তো গুনাহগার বান্দা আল্লাহ। ও আল্লাহ, এই গুনার বোঝা মাথায় নিয়ে যদি মাওলা অন্ধকার কবরে যায়, ও আল্লাহ দুই কবরের চাপ, ওই দুই পাশে কবর দিয়ে যে চাপ দেবে আল্লাহ, ওই চাপ তোমার বান্দা সহ্য করতে পারবে না রে আল্লাহ। ও আল্লাহ, তোমার ওই প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সহ্য করতে পারবে না রে আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, তোমার বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না রে মালিক আল্লাহ, তুমি মাফ করে দাও রে আল্লাহ। এরকম ভাবে আল্লাহর সাথে কান্না করিয়া করিয়া আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো বলেন, গুনার কথাগুলো বলেন। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি আল্লাহর কাছে তুই গুনার কথা বললি, চোখের পানিগুলো ফালাইয়া খাস, তওবা করলি, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ সমান হয়, আমি আল্লাহ তাআলার সাথে সাথে মাফ করে দিব।